মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah, 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 Allah. এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তহু তুই মধুর লাগে রে দয়াল, তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রজবপুর পূর্বপাড়া পুরকালিয়া মাদ্রাসা ময়দানে 32তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো, আপনারা কি অসুস্থ? সুস্থ? আচ্ছা, কোন কন্ডিশনে থাকলে মানুষকে সুস্থ বলা হয় আর কোন কন্ডিশনে থাকলে মানুষকে অসুস্থ বলা হয়, সেটা কি আপনারা বলতে পারবেন? আমি যদি প্রশ্ন করি, পারবেন না।
হয়তো দু একজন বলতে পারেন যারা 100% এক্সপেরিয়েন্স ম্যান যারা, তারা বলতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ফেল করবে। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটা কেন করেছি জানেন? এই প্রশ্নটা এই জন্য করেছি, আপনারা এত মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার কথা নয়, কথা বলার কোনো ইখতিয়ার নেই, মন গড়া কথা বলার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনানোর জন্য আসছি। শুধু কুমিল্লা না, আমার বাড়িটা কুমিল্লার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাংলাদেশ নাই, আমার বাড়ির পরে ভারতের তারকাটার বেড়া, তারপরে বিএসএফ এর ক্যাম্প। দূর পথ পাড়ি দিয়ে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে, কিন্তু আপনারা যদি সেটা সাদরে যদি এটা গ্রহণ করতে না পারেন, তাহলে আমি বলবো কি করে? প্রফেশনালি এটা কিন্তু একটা টিচিং প্রফেশন। এই যে আমার ডানে বামে এখানে কিন্তু এডুকেটেড পারসন অনেকেই আছেন, আমার দর্শক সারিতেও আছেন, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা সবাই আজকে কিছু সময়ের জন্য আমার স্টুডেন্ট। এটা কি আপনারা অ্যাকসেপ্ট করছেন? এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়? যদি মনে করেন যে হ্যাঁ আমরা আজকে কিছু সময়ের জন্য স্টুডেন্ট, তাহলে আপনারা এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন নো আই এম ভেরি সাকসেসফুল পারসন, অথবা যদি বলেন আই এম ভেরি কোয়ালিটিফুল পারসন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি হয়ে যাবেন? জিরো হয়ে যাবেন। কারণ এই ফিলিংসটা নিজের মধ্যে আনা মানেই হচ্ছে প্রাউড ফিল করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কথা বলেন, আরে বলে আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কেন বলেছি জানেন? আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। অনেক কষ্ট করে এসেছি, আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন। আরে ভাই, আমি প্রায় 8-10 ঘন্টা জার্নি করে এসে আমার মধ্যে যে এনার্জি আছে, আপনারা আশপাশ থেকে এসে মনে হয় যে ইউ আর ভেরি উইক। কি খারাপ বলছি? আরে ভাই, আপনারা কি আচরণ করেছেন? আমাকে ব্যক্তি হিসাবে ভালো অনেকে নাই লাগতে পারে, কিন্তু দূরত্ব রাসূলকে ভালোবেসে আপনি রাসূল ছাড়া কি আপনার কোনো উপায় আছে? কথা বলেন, আছে? রাসূল ছাড়া আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করে পার হয়ে যেতে পারবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি বাক্য থেকে, সেন্টেন্স থেকে একটা পার্টকে আপনি আউট করে দেন, আপনি ইমানদারি হতে পারবেন না। ঠিক ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আলোচনা শুনতে এসেছি। পাগলগুলো আমাকে এত ভালোবাসছে, এটা আমার মন বলে, এটা আমার মন বলে। মন এই বগুড়ার জমিনে আমার জীবনে প্রথম আসা। এই যে 22-23 কিলোমিটার দূর থেকে ওরা আসছে আমাকে দেখার জন্য একটা নজর। অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে, আমি বলছি বগুড়াতে আসবো, আসেন। হয়তো আমার সাথে কথা হয়নি, হয়তো এখানে বসে আছে। সম্মানিত উপস্থিতির শুরুতে একটা কথা বলি, এটা কি সাদরে গ্রহণ করবেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। এই এই বুটওয়ালা, পকেটে ঢুকাও। এটা বুট খাওয়ার জায়গা? সারা বছর কি করো? 364 দিন কি করো? পকেটে ঢুকাও, মুছরাও, ঢুকাও, প্যান্টে ঢুকাও, প্যান্টে ঢুকাও, এটা প্যান্টে ঢুকাও। এই থ্যাংক ইউ সো মাচ। তে আমার ওয়েলকাম বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক চালাক লোক, আমি দেখেই বুঝতে পারছি। ওর ইঙ্গিতে বলছে, মনে মনে বলছে। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ভালো না লাগে বাড়ি চলে যান, ঘুমান, আপনার জন্য বেড রেডি আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঘুমাও, জন্মের মতো ঘুমাও,
কিন্তু কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, এটা আমার মনের কথা। কয়েকটা মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে এসেছি, আপনাদের সবার কাছ থেকে আজকে ভালোবাসা নিয়ে যাব এবং দিয়েও যাব। আজকে বিনিময় করতে এসেছি, বিনিময় কি হবে না? হবে। কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমানদার কি কখনো দুর্বল হয়? দুর্বল হয়? ইমানদার সব সময় হয় এক্সক্লুসিভ। কথা বলে না? আমার শর্ত ঠিক আছে তো? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। ভালো না লাগছে কিচ্ছু করার নেই, বাড়ি চলে যান, ঘুমান। এই ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আলোচনার বিষয় প্রথমে যদি বলি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কোন হক্কানি আলেমকে আপনি ভালোবেসেছেন, কি করেছেন? ভালোবেসেছেন। এই ভালোবাসাটাও হতে পারে আপনার নাজাতের ওসিলা। আরে ভাই সুবহানাল্লাহ ভালো করে বলতে পারলেন না? আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছেন, কারণ এটা জান্নাতের বাগান, এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী আপনার নবী, আমার নবী, আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ আসবে না। স্বাদ আসবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবে ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আমলের মজা আপনি না বুঝবেন ততক্ষণ আমল করতেও মন। তাহলে আগে কি দরকার? প্রেম দরকার না? আরো জোরে, আগে কি ভালোবাসা দরকার না? এই প্রেম গভীর ভাবে রাখতে হবে। এই যে আমি জিকির করলাম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য খাবার, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু মজাটা বুঝাইলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? বলেছে কে? আপনি জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সারা জীবন শুনেছেন মানুষ মারা গেলে কবরে রাখা হয়, কবরে রাখলেই শেষ না। মারা গেলে মানুষকে কবরে রাখা হয় ঠিকই, কিন্তু মুমিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব? আপনারা তো এখনো দুর্বল রয়ে গেছেন। আমি যখন ওয়াজে ঢুকবো ওয়াজ করতেই থাকবো, এত সুবহানাল্লাহ বলা লাগবে না, যা বলার এখনই বলে নেন। কারণ মানুষ যখন মারা যায় তার কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? তো মারা যাওয়ার পরে কি আপনি ওপারে বাজার করে যেতে হবে না? কথা কয় না? ওপারের বাজার ঈমান এবং আমল। এই যে সুবহানাল্লাহ, এটা একদিকে জান্নাতি মেহমানদের জন্য খাবার, আরেকদিকে একটা মজার আমল। এই সুযোগ কি প্রতিদিন আসবে? এটা প্রতিদিন আসবে না, যেহেতু পেয়ে গেছেন কাজে লাগা। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, হাত খালি ফিরায় না। আপনাদের কি দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আসেনি? আপনাদের মনে অনেক ব্যথা আছে না, আরজি আছে না? সবকিছু মিলিয়ে আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাব, আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাব। রাজি তো? এবার আমি একটা একটা করে আগাই সামনের দিকে, একটা একটা করে আগাই। এই কথা বলবেন না কেউ, আবারও বলছি, ভালো না লাগলে সোজা উঠে চলে যাবেন। এই যে আমাদের জবান, আমাদের কি এই জবানটাকে দিয়েছে বোট খাওয়ার জন্য? তো বোট কি দিয়ে খাবেন? মুখ দিয়ে। মুখ ছাড়া খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় না? তো মুখ দিয়ে তো খাইতে হবে। কিন্তু পড়ার সময় খেললে হবে, খেলার সময় ঘুমাইলে হবে? কথা বলেন, যে সময় যেটা করা দরকার সেটা যে সময় মতো করতে পারবে সে হলো সবচেয়ে বড় ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কথা ঠিক না ঠিক? আমাদেরকে তাকান, আমি কি বলি মন দিয়ে শোনেন। আমাদের মতো মানুষ অহংকার করে বলছি না, চাইলেও আগামীকালকে আসতে পারবো না, চাইলেও আগামী দিন সম্ভব না, ইম্পসিবল। বন্ধুরি আমার, ও বগুড়া রোজাকপুরের, ও বগুড়া রোজাকপুর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে আজকে কদ্দুর শোনো, মনটা দিয়ে শোনো, একটুখানি ধৈর্য ধরো। জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ, আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও। কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু, এই জবান আল্লাহ দিয়েছে, ভাত খাবেন, যা মন চায় তা খাবেন, গ্রহণযোগ্য কথাগুলো বলবেন, কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আমি যে বারবার বলে, বন্ধু জোরে বলো, জোরে বলো। এখানে দুইটা দিক, একদিকে তোমার মুখের জড়তা চলে যায়, আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায়, আরেকদিকে তোমার আমার চিরশত্রু। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে। বলে হুজুর, শয়তান কাছে থাকলে সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ও বন্ধু, আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে প্রকৃত মুমিন যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের কৌশল একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে আটকাতে পারে না। তার প্রমাণ হলো, এক্সাম্পল হলেন আপনারা। অনেক মানুষ আমি দেখেছি দোকানে, রাস্তায়, মার্কেটে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না। আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন, সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আওয়াজটা জোরে বলতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ, এই আরবিতে বলা হয় এটাকে জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো রে। তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর জিকির কাকে বলে, কোনটা জিকির? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির, কাউকে সৎ কাজের জন্য রেখেছেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির। বন্ধু ও বগুড়া রজাকপুরের আমার বাইরে আমার বাবা গো হৃদয় খুলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির, ওটা হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার জিকিরটা করবেন কেমনে? আপনার আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস শরীফ দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না, কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন। আপনারা যে এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দললে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, দুই ভাবে জিকির করা যায়। তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির, উত্তম জিকির। আরো মজার খবর হলো বন্ধু, আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা ভাই একটা টিস্যু নিয়েছে, দেখছেন কিনা? কথা কয় না? আমিও নিলাম, আমার দিকে তাকান। এক্সাম্পল, আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু অনারেবল পারসন পর্যন্ত এখানে এসেছেন। সবাই যদি আমার কথা বুঝবে না, এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব। এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না, আমি কথা বলতে লাগলাম আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো, এটা আমি ময়লা মনে করেছি, আমার কাছে একটু আনইজি লাগতেছে, টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম। দিলাম কি দিলাম না? এটা হলো এক্সাম্পল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে।
তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস?